নবীর মতো কেউ ছিল না, হ্যাঁ, আর হবেও না। ঠিক না বেশি? তাহলে তার কথার মতো আর কারো কথা হবেও না, তার মতো যখন হবে না তার কথার মতো কেউ হবে না। তাহলে তিনি অদ্বিতীয়, তার মতো কেউ যখন হবে না, তাহলে তার যে কথাগুলা বলবে সেই কথাগুলা আমাদের কল্যাণমূলক না অকল্যাণমূলক? হ্যাঁ, তাহলে কোরআন আল্লাহর, কোরআন আল্লাহর, কিন্তু তার ব্যাখ্যাটা কার? নবী বুঝাই দিয়েছেন। কোরআন বুঝবার ক্ষমতা অনেকেরই নাই, হয় না। তো কাজেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে কোরআনকে বুঝাই দিয়েছেন। তাহলে কোরআন এটা অরিজিনাল, আর হাদিস হলেও তার ব্যাখ্যা। নবী শিক্ষা দিলেন, আমাদের কাছে ব্যাখ্যা আছে, অরিজিনালও আছে। আজকে আপনারা নিলেন, ব্যাখ্যাও নিলেন, অরিজিনালও নিলেন। ঠিক না বেঠিক? তাহলে এই জিনিসটা আপনি যদি পড়েন, আপনি বুঝতে পারেন আল্লাহ কি বলছে। ঠিক, আপনার জ্ঞান দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন নবী কি বলছে, কি ব্যাখ্যা দিয়েছে, আর আমরা কি ব্যাখ্যা দিয়েছি সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। ঠিক না বেঠিক? তো কাজেই আমার এই 110 বছর বয়সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি ঘোরাঘুরি করেছি, মাহফিল করেছি, যে কোনো জায়গায় গিয়েছি, কোনো জায়গায় বাধা হয় নাই, আটকা পড়ি নাই। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে কিন্তু আটকা পড়ি দেয়, আমার বাংলাদেশের মধ্যে কিন্তু আটকাই রাখতে পারে না কেউ, আজ পর্যন্ত পারবেও না ইনশাল্লাহ। এটা সম্ভব না। তাহলে আমার নবীর মতো আর সৃষ্টিতে কেউ, তো তিনি কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ পাক নাকি? না কিছু পাক, কিছু না পাক? আল্লাহ সম্পূর্ণ পাক, সম্পূর্ণ পাক। আল্লাহর মতো পাক তো হতেই পারে না। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক। এর সঙ্গে দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, এটা পাক না না পাক? আল্লাহ তো স্রষ্টা, অনন্ত অসীম, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি। হ্যাঁ, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পাক না পাক? পার্থক্য কি? আল্লাহ পাক আর মুহাম্মদ রাসূলুল্লাহকে পাক করেছেন। তাহলে দুইটা পাক নাম মিলি কি হইল? একটা কলমা হইল, সেটার নাম পাক। এর নাম কি? পাক। এই পাক কলমাটা সর্বান্তকরণে মুহাব্বতের সাথে পড়লে সেই ব্যক্তিও পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন সবাই পাক। হ্যাঁ, আর মানুষ মাত্রই পাক, মানুষ মাত্রই সম্মানিত করে আল্লাহ তৈরি করেছে। কিন্তু এত অতি অতি পাক, এই কালমার পরে অতি অতি পাক। এটা জাহান্নামের আগুনে স্পর্শ করতো না, দুনিয়ার মুসিবতে স্পর্শ করতে না, যদি ঠিক মতো কথা মতো চলতে পারেন। ঠিক না বেঠি? আল্লাহর বলি হয়ে গেলে তাদের কোনো চিন্তা আছে? হ্যাঁ, কেন তাদের মাহফিলে যান? তাদের কাছে কেন যান? শিখবার জন্য। কারণ তারা পাক পবিত্র হয়ে এমন হয়েছে, তাদের বাণীর দ্বারাই রসুলের তরফ থেকে আমাদেরকেও পাক করে ফেলে। সুবহানাল্লাহ। কাজে আমরা পাক হইতে চাই কিনা? পাক হইতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাক হিসাবে আমার ধরে নিতে হবে।